ছোট্ট একটা বস্তু আমাদের খাদ্য তালিকায় থাকে, ডিম। আমি এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। আমরা কৃষক, এই ডিম পাই, ডিম খাই। ডিমের গুণগত মান কতটুকু বুঝি আমার জানা নাই। এই ডিমটা আপনার বাসায় যদি থাকে, মনে করেন ওই বাসাতে একজন গর্ভবতী, একজন শিশু, একজন বৃদ্ধ এবং একজন হাট পরিশ্রমী মানুষ আছে। বলেন তো ডিমটা আপনি কাকে খাওয়াবেন? তার আগে আপনাকে বুঝতে হবে এই ডিমটা কোন প্রকারের খাদ্য। এই ডিমটা আমাদের খাদ্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে: তাপশ শক্তিদায়ক, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধকারী খাবার। তাহলে ডিমটা আমার কোন জায়গায় পড়ে? ডিমটা হচ্ছে ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন এবং তাপশ শক্তিদায়ক, 2 প্রকারের খাদ্য আপনি ফেলতে পারবেন। তাহলে ওই বৃদ্ধ ব্যক্তিকে আপনি সহমর্মিতায় খাওয়াইতে পারবেন না, কারণ ওনার তাপেরও দরকার নাই, ওনার শক্তিরও দরকার নাই। যিনি হাট পরিশ্রমী, তাকে যদি আমরা ডিমটা দেই, এবং গর্ভবতী বা প্রসূতি মাকে যদি ডিমটা দেই, এর সঠিক গুণগত মান সৎ ব্যবহার করা হবে। তাই আশা রাখবো প্রত্যেকটা খাবার, শুধু ডিম দিয়ে আমি বুঝাইলাম, প্রত্যেকটা খাবার আমরা খাদ্য তালিকার সাথে নিশ্চিত করে তার গুণগত মান বুঝে যদি খাই, আমি আপনি সুস্থ থাকবো, জাতি সুস্থ থাকবে। আশা করি এইভাবে আমরা প্রত্যেকটা খাবারের বিষয়ে জানবো, তারপরে তা গ্রহণ করব। ধন্যবাদ।